আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, যারা বিবাহ করেছেন এবং যারা বিবাহ করেন নাই, উভয়ের জন্য হুজুরের কথাগুলা। যারা বিবাহ করেছেন তারা মেনে চলুন, আর যারা বিবাহ করেন নাই তারা জেনে রাখুন, যাতে করে আপনার বিবাহের পরবর্তী জীবনটা যাতে সুখীময় হয়, পরিবারের সঙ্গে ভালোভাবে কাটাইতে পারেন, এই উদ্দেশ্যে জেনে রাখুন। চলুন শুনে আসি হুজুরের মায়ের কাছে যে জাড়াজাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলা, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার কপালে দুঃখ আছে। সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটাপোতার মাঝখানে মরিচের মতো সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়। একদিকে মা বা বিরুদ্ধে বাপের বিরুদ্ধে বউ নালিশ করবে, এগুলো শুনতে হবে, বউয়ের সান্ত্বনা দিতে হবে। আরেকদিকে মাকে বোঝাইতে হবে, মার কাছেও ঝাড়ি খাওয়া লাগবে, বউয়ের কাছেও ঝাড়ি খাওয়া লাগবে। দুই জায়গায় যদি আপনি ঝাড়ি খাইতে পারেন তাহলে আপনি আদর্শ পুরুষ। আর যদি আপনি দুই জায়গায় ঝাড়ি খাইতে না পারেন, বরং দুই জায়গায় ঝাড়ি দেওয়ার চেষ্টা করেন। মায়ের কাছে যে ঝাড়াঝাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলা, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার কপালে দুঃখ আছে। বুঝে আসছে কথা? দাম্পত্য জীবনে সব জায়গায় পণ্ডিতি করে চলে না। সারা জীবনে রাজত্ব করলেও ঘরে আইসা বিড়ালের মতো যথাসম্ভব মেও মেও করে চলার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ সংসার জীবনে দেখবেন শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই।